এটা টমোসিটো দিয়ে সিকোয়েন্সিয়াল 7 জেনারেশন। আচ্ছা, আর এটার পিছনে হচ্ছে 60 লিটার টরিডল। যেটা আপনার হ্যাঁ, এই যে এই ট্যাঙ্কিটা যাবে, ট্যাঙ্কিটা অলমোস্ট শেষের দিকে। এটা নিশান জুকি। এই গাড়ির কাজটাও আপনারে করতে হবে, অন্যান্য যে টয়োটার গাড়ির মতো এই গাড়ির কাজ আপনি করতে পারবেন না, কারণ এটা টোটালটা ম্যানিফোল্ড খুলে আপনাকে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাজ ভাই, অনেকদিন পরে আপনার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে প্রথম ভিডিও এটা ঈদের পরে। এটা হচ্ছে এক্সিও গাড়ি। এক্সিও, শুধু এক্সিও না, এক্সিও হাইব্রিড। তো হাইব্রিড গাড়িগুলো আপনার যখন কনভার্সন করতে হয় রাজ, এগুলা একটু কেয়ার নিয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা, কারণ হাইব্রিড গাড়ির এটা তো ধরেন টোটালটা সেন্সর বেসিস। আপনাদের তো এই গাড়ির ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স, অনেক গাড়ি করছেন, অসংখ্য অসংখ্য, প্রতিদিন দু একটা থাকেই। তো সেই হিসাবে এগুলো আমাদের কাছে কিছুই না, বাট যারা অ্যাভেলেবল হাইব্রিড গাড়ি করে না তাদের কাছে অনেক ব্যাপার। কারণ আপনি এক কাজ যখন বারবার করবেন তখন এটা কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, এটা টমোসিটো দিয়ে সিকোয়েন্সিয়াল 7 জেনারেশন। আচ্ছা, আর এটার পিছনে হচ্ছে 60 লিটার টরিডল। যেটা আপনার হ্যাঁ, এই যে এই ট্যাঙ্কিটা যাবে, ট্যাঙ্কিটা অলমোস্ট শেষের দিকে। এটা না, এই ট্যাঙ্কিটা যাবে, এটা এখানে বসে যাবে। এখানে বসবে ওনার জায়গাটা একদম, যেহেতু এটা সম্ভবত প্রফেশনালি ইউজ করা হয়, প্রফেশনালি বলতে ভাড়া বা এই জাতীয়, ওনাদের জায়গাটা অনেক দরকার। এই যে দেখেন এটার উপর আবার চাকা বসে, এটার উপর চাকা বসে যাবে। ওকে, অর্থাৎ জায়গাটা সিকোয়েন্সিয়াল সিস্টেমে করেছে। হাইব্রিড আপনার সিকোয়েন্সিয়াল ছাড়া সম্ভব না। এটাও কি টমোসিটো শেপ? আমি রাজ, আপনি জানেন আমি টমোসিটোর বাইরে যাই না, কারণ একটা ট্রাস্টেড প্রোডাক্ট থাকতে হবে সবার। তো এটা আপনার মাইলেজ এবং লংজিবিলিটি কোনো ইয়েতে আপনার কমানা। হ্যাঁ রাজ, তো এই গাড়িগুলো দেখেন টোটালটা সেন্সরের, মানে এই গাড়িগুলো আপনার যাই তুলবেন সেন্সর কোড চলে আসবে। আচ্ছা, তো মানে কোনো কিছু যদি প্রবলেম থাকে সেন্সর চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তো এই গাড়িগুলো আপনাকে অবশ্যই সর্বোচ্চ মানের যে টেকনিশিয়ান আছে তার কাছে আপনি ছাড়তে পারবেন, যে কাউকে আপনি এই গাড়িটা দিতে পারবেন না। দুই, আমি আজকে আরেকটা সুন্দর একটা গাড়ি দেখাই। আমি একটা দেখাই, এটা হচ্ছে সে নিশান জুকি না? এটা নিশান জুকি। এই গাড়ির কাজটাও আপনারে করতে হবে, অন্যান্য যে টয়োটার গাড়ির মতো এই গাড়ির কাজ আপনি করতে পারবেন না, কারণ এটা টোটালটা ম্যানিফোল্ড খুলে আপনাকে কাজ করতে হবে। আর এই গাড়িটা পিছনে থাকে ভাইয়া? না না, ম্যানিফোল্ড, এই যে ম্যানিফোল্ড, এটা খুলে কাজ করতে হবে। হ্যাঁ, এটা না খুলে কাজ করলে এটা হবে না, কারণ এই গাড়ির আপনি প্লাগ বলেন, তারপরে হচ্ছে আপনার ইনজেক্টর বলেন, যাই করেন না কেন এই ম্যানিফোল্ড খুলে কাজ করতে হয়। তো এইটাও যেহেতু সচরাচর কমন গাড়ি না, সেই হিসাবে আপনাকে এটা ওইভাবেই ভক্তি দিয়ে কাজ করতে হবে। এটার পিছনে রাজ নিশান জুকি কিন্তু আমার একটা খুব ফেভারিট গাড়ি। এটার পিছনে আপনার 60 লিটার রাউন্ড ট্যাঙ্কি বসবে, তার উপরে চাকা বসবে। এই গাড়িতে একটুও জায়গা নষ্ট হবে না, লাগেজ স্পেস ভালো, লাগেজ স্পেস টোটালটাই থাকবে। আর একটা গাড়ি আমি আপনাকে দেখাই, KR42। এই গাড়িটা সিএনজি করা আছে, এটা জাস্ট এলপিজি হবে। আচ্ছা, সিএনজি খুলে এলপিজি করবে? হ্যাঁ, সিএনজি খুলে এলপিজি হবে। এটা 90 লিটার ট্যাঙ্কি দিয়ে। হ্যাঁ, ক্যাপসুল হবে, এটা ক্যাপসুল হবে। এটা ক্যাপসুল করাই আছে। আসেন এটাও আমি দেখাই, একটু পিছনে দেখাই দিই। এই যে এই পাশে কিন্তু আছে, এটা যেভাবে সিলিন্ডার সিএনজি ছিল, মানে এটাকে খুলে রিপ্লেস করে দিব, জাস্ট এলপিজিটা বসিয়ে দিবেন। জাস্ট এটা বক্স করাই, এটা বক্স করাই আছে। এই গাড়িতে এক্সট্রা কোনো খরচ করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঈদের পরে আজকে আমি ফার্স্ট ওপেন করলাম। আজকে হচ্ছে কর্মদিবস, হ্যাঁ ফার্স্ট কর্মদিবস। তো আমার ওয়ার্কশপ কোনো সময় খালি যায় না। এই গাড়িগুলা আমি আরও আগে 4 দিন আগে যদি কনভার্সন মানে অফিস খুলতাম, এই গাড়িগুলো আসতো। এগুলো মানে রানিং গাড়ি। তো আমার এখানে যে গাড়িগুলো আসে তার বেশিরভাগ আপনার হচ্ছে রেফারেন্সের গাড়ি। ওই ভদ্রলোক এর আগে উনি আবার গাড়ি করে নিয়ে গেছে, উনি আবার গাড়ি পাঠিয়েছে। তো দেখেন, আপনি ভালো কাজ করলে আপনার কাজের কখনোই মানে অভাব হবে না। ভালো সার্ভিস দেন, আপনার কাজের অভাব হবে না। তো বাংলাদেশে দেখেন ব্যাঙের ছাতার মতো এলপিজি কনভার্সন আছে, কয় জায়গায় কাজ হয় সেটা বিষয় না, কাজ তো সবাই একটু কম বেশি করে। তো আপনি যদি ভালো প্রোডাক্ট এবং ভালো সার্ভিস দেন, ইনশাল্লাহ আপনি টিকে যাবেন।